হ্যালো, কি অবস্থা সবার? তো আজকে আমরা আলোচনা করব মূলত কানেক্টরস নিয়ে। কানেক্টরস করতে যাদের সমস্যা হয়, আজকের ক্লাসটা মূলত তাদের জন্য। আজকে আমরা কয়েকটা ট্রিক্স আলোচনা করব যেগুলো দিয়ে সহজে কানেক্টর সলভ করা যায় এবং কানেক্টরের কিছু বেসিক ধারণাও নিব এবং একদম শেষে আমরা বোর্ডে আসা একটা কানেক্টর সলভ করার চেষ্টা করব। তো প্রথমে যদি বলি কানেক্টর কি, কানেক্টর হলো এমন শব্দ বা শব্দগুচ্ছ যেটা দুটি শব্দ, বাক্য বা ভাবের মধ্যে সম্পর্ক তৈরি করতে পারে। আমরা যদি কয়েকটা উদাহরণ দেখি, যেমন আহ, কারণ বা উদ্দেশ্য বোঝাতে এই কানেক্টর গুলো ইউজ করা হয়। বিকজ, টু, সো দ্যাট, আনলেস, অ্যাজ। সময় বোঝাতে যেমন আমরা যদি বলি ইট ওয়াজ মানডে ওয়েন আই লাস্ট স হিম। ইট ওয়াজ মানডে ওয়েন আই লাস্ট স হিম, এখানে আমি সোমবার ছিল যখন আমি তাকে দেখেছিলাম। তো এখানে আমি একটা কানেক্টর ওয়েন ইউজ করতে পারি সময় বোঝাতে। অথবা while যখন, আফটার পরে, বিফোর আগে, আনটিল যতক্ষণ না, সিন্স, ডিউরিং, এগুলো সময় বোঝাতে এই কানেক্টর গুলো ইউজ করা হয়। ক্রম বোঝাতে, কোন একটা কাজের ক্রম বোঝাতে কি কি ইউজ করা হয়? ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, ফোর্থলি, ফাইনালি, লাস্টলি, অ্যাট লাস্ট, এই কানেক্টর গুলো ইউজ করা হয়। ধরো আমি কোন একটা কাজ করতেছি বা কোন একটা কাজের ক্রম ব্যাখ্যা করতেছি, প্রথমে কি করতে হবে, দ্বিতীয়ত কি করতে হবে, আহ, কোন একটা রান্নার রেসিপি বলতেছি, তখন আমরা এই কানেক্টর গুলো ইউজ করতে পারবো। বিকল্প বোঝাতে কি কি কানেক্টর করা হয়, ইউজ করা হয়? অর। আমি চা অথবা কফি খাবো, চা অথবা কফি, এটা আমি কিভাবে বলবো? টি অর কফি। আমি চা অথবা কফি যে কোনো একটা খাবো, আইদার টি অর কফি, তখন আমরা ইউজ করব আইদার অর। আমি কোনোটাই খাবো না, চাও খাবো না, কফিও খাবো না, তখন আমরা ইউজ করব নাইদার নর, নাইদার টি নর কফি। আমি দুইটাই খাবো, টি অ্যান্ড কফি। আমি চা এবং কফি দুইটাই খাবো, উভয়টাই খাবো, বোথ টি অ্যান্ড কফি। আইল ড্রিঙ্ক বোথ টি অ্যান্ড কফি, বোথ টি অ্যান্ড কফি, তখন আমরা বোথ অ্যান্ড ইউজ করব। আমি শুধু চাই খাবো না, কফিও খাবো, মানে দুইটাই খাবো, উভয় বুঝাতে আমরা নট অনলি বাট অলসো ইউজ করতে পারি। আই উইল ড্রিঙ্ক নট অনলি টি বাট অলসো কফি। কেমন? তারপর আমরা উদাহরণ বুঝাতে আমরা যে কানেক্টরগুলো ইউজ করতে পারি সেগুলো হলো, উদাহরণ বুঝাতে মেইনলি যে কানেক্টরগুলো ইউজ করতে পারি সেগুলো হচ্ছে এগুলা: লাইক, ফর এক্সাম্পল। কিছু ডাব্লিউএইচ কানেক্টর আছে, যেমন হোয়েন, যেটা আগে বললাম, হোয়াইল সময় বুঝাতে, হাউ ইউজ করা যায়, হোয়ার ইউজ করা যায়। বিপরীত বুঝাতে, বিপরীত কিছু বুঝাতে যদি বলি, ধরো সে গরিব কিন্তু সুখী, হি ইজ পুয়ার বাট হ্যাপি, তো এখানে আমি বিপরীত দুইটা শব্দ ইউজ করলাম পাশাপাশি, তখন আমরা বাট দিতে পারি কানেক্টর। অন দি আদার হ্যান্ডও দেয়া যায়, হি ইজ হি হি ইজ গুড, অন দি আদার হ্যান্ড হিজ ব্রাদার ইজ এ ব্যাড গাই, হি ইজ গুড বাট হিজ ব্রাদার ইজ এ ব্যাড গাই, এখানে আমরা বাট ইউজ করতে পারি, অন দি আদার হ্যান্ডও ইউজ করতে পারি। আচ্ছা, একই জিনিস বুঝাতে বা একই রকম কিছু বুঝাতে বা একই রকম উদাহরণ দিতে, তখন আমরা সিমিলারলি, লাইক, এই দুইটা কানেক্টর ইউজ করতে পারি। অতিরিক্ত কিছু বুঝাতে, অতিরিক্ত কোনো তথ্য দিতে, তখন আমরা ইউজ করব অ্যান্ড, মোর ওভার, অলসো, বিসাইডস, এই কানেক্টর গুলা। কথায় জোর দিতে আমরা ইউজ করব অ্যাকচুয়ালি, অবভিয়াসলি, ইনফ্যাক্ট, এই কানেক্টর গুলা। এছাড়াও আমরা এই এগুলা ছাড়াও আমরা এই যে কানেক্টর গুলো ইউজ করতে পারি সেগুলো হচ্ছে হাউএভার, হোয়াটএভার, বাই দ্য ওয়ে, স্পেশালি, স্পেশালি, দেন, তুলনা বুঝাতে, দেন হি ইজ বেটার দেন মি, আই অ্যাম বেটার দেন হি অর হিম, অ্যাজ ইফ, ইভেন, অ্যাজ সুন অ্যাজ, নো সোনার হ্যাড, এগুলো কানেক্টর হিসেবে ইউজ করা যায়। আচ্ছা, তো আমরা কয়েকটা কানেক্টর দেখলাম, এগুলা মুখস্থ করলে ভালো, তবে ইউজ করতে করতে শেখা উচিত আর কি। তবে মুখস্থ থাকলে ভালো কোনগুলা কানেক্টর। আমরা কিছু কানেক্টর উদাহরণ দেখলাম যেগুলো আমরা
ইউজ করব সামনে। এছাড়া আরো কিছু কানেক্টর আছে, সামনে আমরা দেখব। এখন আসি ট্রিক্স, কিভাবে আমরা কানেক্টরগুলো ইজিলি করতে পারবো। তার আগে বলে নিই, ট্রিক্সগুলা এসএসসিতে যে কোয়েশ্চেনগুলো আসে সেগুলা সলভ করা যায় ট্রিক্স দিয়ে, এবং 90% ক্ষেত্রেই এই ট্রিক্সগুলো খাটে। তো মাঝে মধ্যে খাটবে না, যেহেতু ট্রিক্স, তো এটা সব সময় খাটবে না। তখন একটু ব্যতিক্রম হবে, এটা আমি আগে থেকে বলে রাখছি। তবে 90% ক্ষেত্রে ট্রিক্সগুলো কাজে লাগবে, এবং এটা তোমার কানেক্টর সলভ করতেও সাহায্য করবে। তো প্রথম ট্রিক্স যদি দেখি, ট্রিক নাম্বার 1 কি বলতেছে দেখি, গ্যাপের ঠিক পরেই যদি ভার্ব থাকে। আচ্ছা, গ্যাপের ঠিক পরে যদি ভার্ব থাকে, গ্যাপের ঠিক পরে যদি ভার্ব থাকে তাহলে হু বা হুইচ বসবে। গ্যাপের ঠিক পরে যদি ভার্ব থাকে তাহলে হু অথবা হুইচ বসবে। যেমন এখানে কানেক্টরের জন্য একটা গ্যাপ দেয়া আছে, তার ঠিক পরে ভার্ব আছে, দেখো ভার্ব এম ইজ আর ওয়াজ আর শেল উইল, অক্সিলারি ভার্ব অথবা মেন ভার্ব। যেমন ওন, ওন মানে জেতা, জিতেছিল। উইন, ওন, ইট, এই ভার্বগুলো যদি থাকে, মেন ভার্ব যদি থাকে। বার্ক মানে ঘেউ ঘেউ করে, এটা একটা ভার্ব। তো গ্যাপের পর ভার্ব আছে, তাহলে আমরা এই গ্যাপের মধ্যে হু বসাবো অথবা হুইচ বসাবো। কি বসাবো? হু অথবা হুইচ, হু অথবা হুইচ। এখন হু কখন বসাবো আর হুইচ কখন? হু বসাবো যখন ব্যক্তিকে বুঝাবে, যখন ব্যক্তিকে বুঝাবে আমরা হু বসাবো, যখন ব্যক্তিকে বুঝাবে হু বসাবো। গ্যাপের পর ভার্ব আছে, ব্যক্তি বুঝাচ্ছে, হু বসাবো। আর গ্যাপের পর ভার্ব আছে, বস্তু বুঝাচ্ছে বা কোনো প্রাণী বুঝাচ্ছে বা অনুভূতি বুঝাচ্ছে, তখন আমরা প্রাণী হুইচ বসাবো। ব্যক্তি বুঝালে হু বসাবো, বাকি সকল ক্ষেত্রে হুইচ বসাবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যদি প্রথম উদাহরণটা দেখি, প্রথম উদাহরণটা দেখি, হি ইজ দ্য ম্যান, হি ইজ দ্য ম্যান, ড্যাশ ইজ মাই ফ্রেন্ড, হু ইজ মাই ফ্রেন্ড, হু ইজ মাই ফ্রেন্ড। হু কেন হয়েছে? গ্যাপের পর ভার্ব আছে, আমরা হু অথবা হুইচ বসাবো। যেহেতু এখানে হি কে বোঝাচ্ছে, হি হচ্ছে একজন ব্যক্তি বা মানুষ, এই জন্য আমরা এখানে হু বসাবো। ক্লিয়ার? দিস ইজ দ্য বুক ড্যাশ অন দ্য ওয়ার্ড অ্যাওয়ার্ড, দিস ইজ দ্য বুক ড্যাশ অন দ্য অ্যাওয়ার্ড, এটি হচ্ছে সেই বই যেটি অ্যাওয়ার্ড জিতেছে, পুরস্কার জিতেছিল অতীতে। এখন গ্যাপের পর যেহেতু এখানে ভার্ব আছে, ওন, এটা একটা ভার্ব, এই জন্য এখানে হু অথবা হুইচ বসবে। আমরা কোনটা বসাবো? হুইচ বসাবো, যেহেতু বস্তুকে বোঝাচ্ছে, হুইচ। দ্য ডগ বার্কড অ্যাট মি ইজ মাইন, যে কুকুরটা আমার উপর ঘেউ ঘেউ করলো সেটি আমারই কুকুর। তো এখানে গ্যাপের পর ভার্ব আছে ঘেউ ঘেউ করা, এই জন্য এখানে গ্যাপে আমরা হুইচ বসাবো। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট ট্রিক যদি দেখি, ট্রিক নাম্বার 2, এটাতে কি বলছে? গ্যাপের পরে, হ্যাঁ, গ্যাপের পরে যদি দুটি বাক্য কমা দিয়ে দেওয়া হয় তাহলে ইফ বা দো বসে। বাক্য দুটিতে বিপরীত কিছু বুঝালে দো বসাবো, আর একই জিনিস বুঝালে ইফ। এটার মানে কি? আচ্ছা, এটার মানে হচ্ছে, ধরো এখানে কানেক্টরের জন্য গ্যাপ দেয়া আছে, তারপরে দুইটা বাক্য দেয়া আছে, প্রথম বাক্য কমা দ্বিতীয় বাক্য, এরকম যদি দেয়া থাকে। গ্যাপ, গ্যাপের পর দুইটা বাক্য, প্রথম বাক্য দ্বিতীয় বাক্য, এরকম যদি দেয়া থাকে, সেক্ষেত্রে এই গ্যাপের মধ্যে আমরা ইফ বসাবো আর দো বসাবো, যে কোনো একটা বসাবো, ইফ অথবা দো। এখন এই দুইটার মধ্যে কোনটা বসাবো? একই জিনিস বুঝালে ইফ বসাবো, আর বিপরীত জিনিস বোঝালে দো বসাবো। এটার মানে কি? ধরো প্রথম বাক্যে লেখা আছে, সে পড়াশোনা করে, সে ফেল করে, সে পড়াশোনা করে, সে ফেল করে। এখন পড়াশোনা করে, ফেল করে, দুইটা বিপরীত হয়ে গেল। হবার কথা কি ছিল? পড়াশোনা করে, পাশ করে বা ভালো রেজাল্ট করে। পড়াশোনা করে, ফেল করে, এরকম বিপরীত বুঝালে দো বসাবো। কি বসাবো? দো। উল্টা বা বিপরীত কিছু বুঝালে দো। দো মানে হচ্ছে যদিও, যদিও সে পড়াশোনা করে, সে ফেল করে, যদিও সে পড়াশোনা করে, সে ফেল করে। ক্লিয়ার? এখন যদি একই জিনিস বোঝায় তখন ইফ বা যদি বসাবো। যদি সে পড়াশোনা করে, সে পাশ করে, পড়াশোনা করলে তো পাশই করবে, ঠিক না?
তাহলে যেটা হওয়ার কথা সেটা হয়েছে, মানে দুটোটাই পজিটিভ বাক্য, পড়াশোনা করতেছে এবং পাশ করতেছে, একই রকম বাক্য, তখন আমরা ইফ বসাবো। ক্লিয়ার? তাহলে গ্যাপের পর যদি দুইটা বাক্য থাকে তাহলে আমরা ইফ অথবা দো বসাবো। আচ্ছা, পুরো বাক্যের অর্থ না জানলেও তুমি কয়েক একটা ওয়ার্ড যদি প্রথম বাক্য থেকে একটা ওয়ার্ড, দ্বিতীয় বাক্য থেকে একটা ওয়ার্ড যদি তুলনা করো, কম্পেয়ার করো, তখন তুমি বুঝে যাবা যে আসলে একই জিনিস বুঝাচ্ছে কিনা। যেমন আমি যদি এখানে প্রথম উদাহরণটা দেখি, ইফ হি স্টাডিজ হার্ড, ইফ হি স্টাডিজ হার্ড হি উইল গেট গুড রেজাল্ট। এখানে ইফ কেন হয়েছে দেখো, গ্যাপ ছিল, গ্যাপের পর দুইটা বাক্য, মাঝখানে কমা। এখন এটা ইফ কেন হয়েছে? ইফ সে স্টাডি হার্ড, সে অনেক পড়াশোনা করে এবং সে গুড রেজাল্ট, ভালো রেজাল্ট করে। তো দুইটা কিন্তু পজিটিভ কথা, সে পড়াশোনা করে ভালো রেজাল্ট করলে, দুইটা একই ধরনের বাক্য, দুটোটাই পজিটিভ বাক্য, একই ধরনের বাক্য, পড়াশোনা করে এবং ভালো রেজাল্ট করার কথা সেটাই করে। তাহলে যেটা করতেছে তার জন্য ফলাফলটা যেমন পাওয়ার কথা তেমনই পাচ্ছে, এরকম বাক্য হলে ইফ বসবে। কিন্তু যদি উল্টা হয়, যেমন সে গরিব কিন্তু সুখী, এখন যে গরিব তার তো অসুখী হওয়ার কথা, আনহ্যাপি হওয়ার কথা, কিন্তু সে পুয়ার, গরিব কিন্তু সে সুখী, উল্টা হয়ে গেল না? এজন্য আমরা দো বসাবো। ক্লিয়ার? আচ্ছা, যেহেতু আমরা ট্রিক শিখতেছি, এখন ধরো তুমি বাক্যের অর্থ বুঝতেছো না, পুরো বাক্যের অর্থ যদি তারা বুঝো না বা প্রবলেম হয়, তারা শুধুমাত্র একটা ওয়ার্ড যদি বুঝো তাও করতে পারবা উল্টা বুঝাচ্ছে কিনা। আবার ধরো তুমি ওয়ার্ড বুঝলে না, কিছুই বুঝলে না, এটা কি একই রকম না ভিন্ন কথা বলতেছে, অনেক সময় কঠিন হয়ে যায় যারা ইংলিশে দুর্বল। তারা কি করবা, তারা হচ্ছে দো দিয়ে দিবা। নাইন, মানে বেশিরভাগ ক্ষেত্রে দই হয়, 90% ক্ষেত্রে দই হয় এই ধরনের বাক্য আসলে আর কি, প্রথমে গ্যাপ তারপর দুইটা বাক্য, তো বেশিরভাগ ক্ষেত্রে দো ওয়ালাই আসে। আমরা দেখবো বোর্ড যখন সলভ করব। আচ্ছা, তো এখানে কি লেখা আছে, অর্থ না বুঝলে দো দিয়ে দিব, 90% ক্ষেত্রে দই হয়। ওকে। ট্রিক 3 দেখো, গ্যাপের পরে যদি বাক্যে শুড থাকে তাহলে সো বসাবো। ধরো গ্যাপ, প্রথমে গ্যাপ দেয়া আছে এবং ওই বাক্যটাতে শুড আছে, এটা নর্মালি লাস্ট লাইনে হয়, কানেক্টরের লাস্ট লাইনে এরকম বাক্য আসে, গ্যাপ থাকে এবং ওই লাইনটাতে শুড থাকে, তো সেক্ষেত্রে আমরা সো বসাবো। কোন একটা লাইনে শুড আছে, গ্যাপ দিয়ে শুরু হয়েছে এবং বাক্যে শুড আছে, আমরা সো বসাবো। সো উই শুড ইট ভেজিটেবলস, তাই আমাদের ভেজিটেবল খাওয়া উচিত। সো উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস, আমাদের আমাদের প্যারেন্টসদের রেসপেক্ট করা উচিত। কেমন? তো এরকম শেষের বাক্যটাতে কানেক্টরের নর্মালি শেষের বাক্যে এরকম থাকে, একটা গ্যাপ থাকে এবং শুড দিয়ে বাক্য থাকে, তো তখন আমরা কি করব, এই শুড আলা বাক্যটাতে সো বসিয়ে দেবো কানেক্টর। আচ্ছা, ট্রিক 4, ট্রিক 4 কি, যদি বাক্যের আগে মাস থাকে, আচ্ছা দুইটা বাক্য, এটার মানে কি, ধরো এখানে প্রথম একটা বাক্য দেয়া আছে, ফুল স্টপ আর একটা বাক্য দেয়া আছে, তো প্রথম বাক্যে যদি মাস থাকে এবং পরের বাক্যটা যদি গ্যাপ দিয়ে শুরু হয়, তখন ওই গ্যাপের মধ্যে নর্মালি আদারওয়াইজ বসে। কি বসে? আদারওয়াইজ। যেমন আমি যদি এখানে একটা উদাহরণ দেখাই, এখানে দেখো, এখানে প্রথম বাক্যটাতে মাস্ট আছে, এখানে দুইটা বাক্য, এখানে কিন্তু দুইটা বাক্য, এই যে এখানে প্রথম বাক্য এইটুক, এই প্রথম বাক্যতে মাস্ট আছে, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড, তোমাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে, নইলে তুমি ফেল করবে। আদারওয়াইজ মানে নইলে তুমি ফেল করবে। তাহলে প্রথম বাক্যে যদি মাস থাকে তা এবং দ্বিতীয় বাক্যটা যদি গ্যাপ দিয়ে শুরু হয়, তাহলে সেখানে আমরা আদারওয়াইজ বসাবো। প্রথম বাক্যে মাস্ট, দ্বিতীয় বাক্য গ্যাপ দিয়ে শুরু হয়, আমরা আদারওয়াইজ বসাবো। ক্লিয়ার? পরের বাক্যটা যদি দেখি, ইউ মাস্ট, ইউ মাস্ট ফলো দ্য রুলস, মাস্ট আছে পরের বাক্য, আদারওয়াইজ ইউ উইল বি পানিশড, তোমাকে অবশ্যই রুলস ফলো করতে হবে, ইউ মাস্ট ফলো দ্য রুলস, নইলে আদারওয়াইজ ইউ উইল বি পানিশড, তোমাকে পানিশ করা হবে। আচ্ছা, ট্রিক 5, যদি গ্যাপের নাউন বা অ্যাডজেক্টিভ থাকে গ্যাপের পর, আচ্ছা এটা একটু বলি, ধরো একটা বাক্য শুরু হয়েছে এবং শেষের দিকে গ্যাপ আছে এবং তারপর একটা নাম আছে, নাউন অথবা দোষ বা গুণ আছে,
গুণের কথা আছে, দোষ বা গুণের কথা আছে, থেকে ফুল স্টপ। যেমন দেখো এখানে যদি উদাহরণ দেখি, এখানে যে প্রথম বাক্যের শেষের দিকে দেখো গ্যাপ এবং গ্যাপের পর একটা নাম আছে রহিম। দ্বিতীয় বাক্যটা শেষের দিকে গ্যাপ এবং গ্যাপের পর একটা দোষের নাম বা গুণের নাম আছে, লেজিনেস। লেজিনেস মানে হচ্ছে অলসতা, এবং ফুল স্টপ। এরকম যদি হয় সেক্ষেত্রে ওই গ্যাপে আমরা বসাবো বিকজ অফ, কারণে। বিকজ না, কিন্তু বিকজ অফ। দ্য ম্যাচ ওয়াজ স্টপ, ম্যাচটা বন্ধ হয়ে গিয়েছিল বিকজ অফ রহিম, রহিমের কারণে। হি ফেইল্ড, সে ফেল করেছে। হি ফেইল্ড, সে ফেল করেছে বিকজ অফ লেজিনেস, লেজিনেসের কারণে। বিকজ অফ। ওকে, আচ্ছা। এরপর আসি ট্রিক সিক্স। ট্রিক সিক্স হচ্ছে কিছু বাক্য আসে যেগুলা দ্যাট দিয়ে শেষ হয়, মানে দ্যাট হচ্ছে একটা কানেক্টর, এখানে কানেক্টর কিন্তু দ্যাট। তো এগুলা ডিরেক্ট চলে আসে আর কি পরীক্ষায়। ধরো পরীক্ষা কি করবে, এরকম দিয়ে দিবে উই নো, গ্যাপ দিয়ে দিবে, তো ওই গ্যাপের মধ্যে দ্যাট হবে, উই নো দ্যাট, আমরা জানি যে। সেম এরকম দ্যাট আলা কয়েকটা বাক্য আমাদের আমাদের মনে রাখতে হবে, পরীক্ষায় আসে। ইট ইজ নোন টু অল দ্যাট, এটি সবাই জানে যে। ইট ইজ নোন টু অল দ্যাট, এটি সবাই জানে যে। ইট ইজ ফ্যাক্ট দ্যাট, এটি বাস্তবতা যে। ইট ইজ ফ্যাক্ট দ্যাট, ইট ইজ এ ফ্যাক্ট দ্যাট, এটি বাস্তবতা যে। ইট ইজ ক্লিয়ার দ্যাট, এটি পরিষ্কার যে। ইট ইজ ক্লিয়ার দ্যাট, এটি পরিষ্কার যে। ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট বা আনফরচুনেট দ্যাট, এটি দুঃখের বিষয় যে বা দুর্ভাগ্যের বিষয় যে। আনফরচুনেট দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট আনফরচুনেট দ্যাট, এটি দুঃখের বিষয় যে অথবা এটি দুর্ভাগ্যের বিষয় যে। তারপর ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট রিগ্রেট দ্যাট, এটি খুবই রিগ্রেটের বিষয় যে। দেয়ার ইজ নো ডাউট দ্যাট, কোনো কোনো ডাউট নেই যে। ডাউট মানে হচ্ছে কি সন্দেহ নেই যে। দেয়ার ইজ নো ডাউট দ্যাট, কোনো সন্দেহ নেই যে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে। এখানে দ্যাট বসবে, দ্যাটের জায়গাটা খালি থাকবে, তো দ্যাট বসে দিবা। এভরিবডি নোজ দ্যাট, সবাইটি জানে যে। ইট ইজ সেড দ্যাট, এটি বলা হয় যে। দেয়ার ইজ এ প্রোভার্ব দ্যাট, এটাও থাকতে পারে, এখানে আমি লিখি নাই। দেয়ার ইজ এ প্রোভার্ব দ্যাট, একটি প্রবাদ বাক্য আসে যে। দেয়ার ইজ এ প্রোভার্ব দ্যাট, ধরো আমি বললাম দেয়ার ইজ এ প্রোভার্ব দ্যাট অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করিলে সোনা হয় না, এখানে আমি একটা প্রবাদ বাক্য বললাম। তো সেটার আগে থাকতে পারে দেয়ার ইজ এ প্রোভার্ব দ্যাট, ওই দ্যাটের জায়গাটা খালি থাকবে, তো সেখানে আমাদের কানেক্টর দ্যাট লিখতে হবে। ইট ইজ সেড দ্যাট, এটি বলা হয় যে। ইট ইজ হোপ দ্যাট, এটি আশা করা যায় যে। দেয়ার ইজ এ সেইং দ্যাট, একটি কথা প্রচলিত আছে যে। ইট ইজ সেড দ্যাট আর দেয়ার ইজ এ সেইং দ্যাট একই জিনিস। ওকে। তো আমরা কানেক্টরস এর যে বেসিক রুলস সেগুলা জানলাম এবং কিছু ট্রিক্স আলোচনা করলাম। আমি যদি একটু রিভিউ করি ট্রিক্সগুলা, প্রথম ট্রিকটা ছিল গ্যাপের পরে যদি ভার্ব থাকে তাহলে হু অথবা উইজ বসে। আচ্ছা, দ্বিতীয় রুলসটা ছিল যদি বাক্য দুইটা কমা দিয়ে থাকে এবং শুরুতে গ্যাপ থাকে তাহলে ইফ অথবা দো বসে। একই জিনিস হলে ইফ, আর বিপরীত জিনিস হলে দো। আচ্ছা, গ্যাপের পরে প্রথমে গ্যাপ এবং তারপরে বাক্যে যদি শুড থাকে তাহলে আমরা সো বসাই দেব। আচ্ছা, এখানে দুইটা বাক্য যদি থাকে, প্রথম বাক্যে মাস্ট আছে, দ্বিতীয় বাক্যটাতে গ্যাপ আছে প্রথমেই একদম শুরুতে, তখন আমরা আদারওয়াইজ বসাই দেব। আচ্ছা, আচ্ছা, বাক্যের শেষে যদি গ্যাপ থাকে এবং তারপরে যদি একটা নাম উল্লেখ থাকে তাহলে বিকজ অফ দিব। নাম অথবা কি বলে অ্যাডজেক্টিভ যদি থাকে তখন আমরা বিকজ অফ দিব। দোষ বা গুণের নাম, সরি, থাকে। আর দ্যাট দিয়ে কিছু সব বাক্য আমাদের মনে রাখতে হবে, সেগুলা হচ্ছে এগুলা। ওকে। আরেকটা আছে বাট ইন রিয়ালিটি, ওটা দ্যাট দিয়ে না, বাটটাও কিন্তু একটা কানেক্টর। বাট ইন রিয়ালিটি, এটাও একটু মনে রাখবা, এটা পরীক্ষায় আসে। আচ্ছা, এখন আমরা 2000 ঢাকা বোর্ড 2024 সলভ করার ট্রাই করব, দেখি পারি কিনা। ওকে, তো এটা সলভ করার ট্রাই করি।
আমি চাই যে তোমরা এটা একটু পজ করে, ভিডিওটা পজ করে নিজেরা একটু ট্রাই করো রুলস গুলো দেখে দেখে, দেন আমি সলভ করব এখন, সেটা দেখো তোমরা পারো কিনা, আগে নিজে ট্রাই করো দেন এটা দেখো। ওকে, তো আমরা চেষ্টা করি কিভাবে করতে হবে। তোমাদের যদি করা হয়ে যায় তাহলে মিলাও হয়েছে কিনা। ইট ইজ নোন টু অল দ্যাট, এটি সবাই জানে যে, এই যে একটু আগে দ্যাট আলা কয়েকটা বাক্য দেখালাম, সেগুলো এখানে আমরা ইউজ করব। কেমন? যদি একটু দেখি, দ্যাট। আচ্ছা, আমি রুলস গুলা সামনে রাখি দেন বুঝাই, তাহলে ভালো হবে। ওকে, না এভাবে দেখা যাবে না, ঠিক আছে এভাবে করে। ওকে, আচ্ছা এরপর দেখো বি নাম্বার, ড্যাশ দে গ্লিটার ফর সামটাইমস দে ফেড অ্যাওয়ে ইন দ্য লং রান, যদিও এগুলা কিছু সময়ের জন্য চকচক করে, গ্লিটার মানে চকচক করে, আহ, পরবর্তীতে অনেক লম্বা সময় এগুলো ফেড অ্যাওয়ে হয়ে যায়, মানে এগুলা এগুলার যে সতেজতা ওটা হারায় ফেলে। তাহলে এখানে দেখো গ্যাপের পর দুইটা বাক্য আছে কমা দিয়ে, গ্যাপের পর এই যে প্রথম বাক্য কমা দ্বিতীয় বাক্য, এরকম যদি থাকে, আমরা গ্যাপের পর দুইটা বাক্য থাকে কমা দিয়ে, তাহলে আমরা ইফ বসাবো অথবা দো বসাবো, ইফ বসাবো অথবা দো বসাবো। এখন এখানে বিপরীত কথা বলছে, গ্লিটার চকচক করে আর ফেড অ্যাওয়ে, ওই চকচক এর যে ইয়েটা চলে যায়, ও হারায় ফেলে, ওটা ফেড অ্যাওয়ে, ও সতেজতাটা চলে যায়। তাহলে বিপরীত বুঝাইছে, যেহেতু দুইটা বাক্যে দুইটা বিপরীত কথা বলছে, এই জন্য আমরা এখানে দো বসাবো। কি বসাবো? ইফ আর দো এর মধ্যে দো বসাবো। যদিও যদিও এগুলা চকচক করে, কিন্তু অনেক লম্বা সময়ের ক্ষেত্রে এগুলা দেখা যায় যে এদের সতেজতা হারায় ফেলে, ধরে রাখতে পারে না। আচ্ছা, পরে বাক্যটা দেখি, ইন আওয়ার সোসাইটি দেয়ার আর অলসো মেনি পিপল ড্যাশ আর ওয়ার্ডলি ভেরি জেন্টাল অ্যান্ড পোলাইট, আমাদের সোসাইটিতে এমন অনেক মানুষ আছে যারা কিনা বাইরের দিক থেকে আউটওয়ার্ডলি ভেরি জেন্টল, খুবই ভদ্র এবং পোলাইট। এখন এখানে গ্যাপের পরে দেখো যে ভার্ব আছে আর, গ্যাপের পরে ঠিক পরে যদি ভার্ব থাকে তাহলে আমরা হু অথবা হুইজ বসাই, এখানে হু বুঝবে যেহেতু ব্যক্তিকে বোঝাচ্ছে, পিপলকে বোঝাচ্ছে। ইন আওয়ার সোসাইটি দেয়ার আর অলসো মেনি পিপল, আমাদের সোসাইটিতে এমন অনেক লোকজন আছে যারা কিনা বাইরে থেকে জেন্টাল এবং পোলাইট। হু আর, হু আর। আচ্ছা, ডি নাম্বার দেখি, লেটার অন পরবর্তীতে their real identity is revealed as they do not exercise moral values, পরবর্তীতে পরবর্তী সময়ে তাদের আসল চরিত্রটা রিভিল হয়, প্রকাশ পায়, হয় যখন তারা নৈতিক ভ্যালু, মোরাল ভ্যালু ফলো করে না বা প্র্যাকটিস করে না বা এক্সারসাইজ করে না, যখন তারা ভালো কাজ প্র্যাকটিস করে না, মোরাল ভ্যালু নৈতিকতা প্র্যাকটিস করে না, অনুশীলন করে না, এক্সারসাইজ করে না, মানে যেটা ভালো কাজ, ওই ভালো কাজ যখন তারা করে না সমাজে, তখন তখন তাদের আসল চরিত্র প্রকাশ পেয়ে যায়। এখানে কি হবে? হয়, যেহেতু এখানে সময় বুঝেছে, তাদের পরবর্তীতে তাদের রিয়েল আইডেন্টিটি প্রকাশ পায় কখন? যখন তারা মোরাল ভ্যালিউস এক্সারসাইজ করে না। এখানে হয়নের জায়গায় তোমরা বিকজও দিতে পারো, যে তা পরবর্তীতে তাদের আসল চরিত্র প্রকাশ পায় কারণ তারা মোরাল এক্সারসাইজ ফলো করে না, এভাবেও দেয়া যায়। আচ্ছা, লাস্টের লাইন দেখি, দ্যাটস ওয়াই পিপল সে, এই জন্য মানুষ বলে, দ্যাটস ওয়াই পিপল সে, এটা একটা প্রবাদ বাক্য, এখানে দ্যাট হবে। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করিলে সোনা হয় না, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, চকচক করিলে সোনা হয় না। সো আজকে আমরা শিখলাম কিভাবে কানেক্টর সহজে করা যায়। এটা একদম বেসিক ক্লাস না, এখানে সবকিছু কভার করা হয় নাই। যারা খুব ভালো করতে চাও তারা অবশ্যই তোমাদের গ্রামারে থাকা যে রুলস গুলো আছে সবগুলা পড়ে নিও। তবে এটা এসএসসি তে যতটুকু আসে আর কি, ততটুকুর জন্য এই ক্লাসটাতে যে রুলস গুলো দেয়া আছে সেগুলো এনাফ। তোমরা প্রথমে নোট করবা, আমি এখানে শুরুতে যে কানেক্টর গুলোর উদাহরণ দেওয়ার সময় যেগুলা বক্স আকারে দেখাইছিলাম, দাঁড়াও আমি একটু আবার দেখাই।
এটা মিনিট, এই যে এগুলা এগুলা তোমরা নোট করবা। আমি চেষ্টা করব ফাইলটা দিয়ে দিতে, পিডিএফ ফাইলটা, বাট যদি আমি না দিতে পারি সেক্ষেত্রে তোমরা এটা নোট করবা, নোট করলে ভালো। নোট করবা, দেন এগুলা চেষ্টা করবা মুখস্থ করে ফেলতে কানেক্টর। আর এখানে ট্রিক্স গুলো এগুলা প্র্যাকটিস করতে করতে হবে। আর ট্রিক্স সব সময় খাটবে না, 90% ক্ষেত্রে এসএসসি লেভেলে যেরকম কোশ্চেন হয় সেখানে এই ট্রিক্স গুলা দিয়ে তোমরা মোটামুটি 2-3টা কমন পেয়ে যেতে পারো, সম্ভাবনা বেশি। ওকে, থ্যাংক ইউ। আজকে তাহলে একটুক, নেক্সট ক্লাসে আমরা আরো কয়েকটা বোর্ড সলভ করার চেষ্টা করব।